চলুন আমরা বনগাঁ বর্ডারে যাব, ভারত বাংলাদেশ বর্ডার। ভারত বাংলাদেশ বর্ডার। তো এতক্ষণ তো রানাঘাট থেকে বনগাঁ লোকাল এলাম। কার্যত বনগাঁ শহর যানজটে ভর্তি। এখানকার ট্রাফিক সিস্টেম কি আছে তা নিজের চোখে দেখলাম এখানে। তো এখানকার মানুষের যে বিষয়, এটা হচ্ছে ইছামতি নদী। নদীতে পানায় ভর্তি, সংস্কারের অভাব। এখানকার মাছ খুব বিখ্যাত। এখন মাছ কতটা হয় বলতে পারবো না। বনগাঁর ঘড়িমোড় খুব বিখ্যাত। এটা হচ্ছে ব্রিজ। বনগাঁতে টোটো প্রচুর, কিছু করার নেই। জীবন জীবিকার প্রশ্নে তাদের বেঁচে থাকতে হবে। তাই পলিটিক্যাল পার্টি যারা এখানে আছেন তারা ভোট নেন, ভোটে তারা অনেক কথা বলেন, গলায় গামছা দিয়ে হরিবল হরিবল করেন। তারপরে কিন্তু আলটিমেট এদের জীবনের কোনো ডেভেলপমেন্ট হয় না। আমি দেখাতে বলবো এদিকটা পুরোটা। এই দেখুন, পুরো শহরটা ঘিরে ফেলেছে হোর্ডিংয়ে আর পতাকায় আর ভারতীয় জনতা পার্টি যেতে। একদিকে শান্তনু ঠাকুর, একদিকে শুভেন্দু অধিকারী, এই সামগ্রিক লকেট চ্যাটার্জি। এই যে ঘড়িমোড়, এই যে ঘড়িমোড় তো বিখ্যাত। এই ঘড়িমোড়টা খুব বিখ্যাত। এখানকার নার্সিংহোম, এখানকার চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত। বনগাঁ মহকুমা যে হাসপাতাল, তার কি পরিস্থিতি। সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, 500 টাকা বাড়িয়েছে, মায়েদের কি অবস্থা। যুবসাথীর যে টাকা বাড়াচ্ছেন, তাদের বেকারদের কি অবস্থা। বনগাঁ মূলত কৃষিজীবী এলাকা, আর কিছু মাছ ভিত্তিক, যেহেতু ইছামতি নদীপতি আছে ওখানে। আর হচ্ছে চোরাচালানকারীর একটা শব্দ রাজ্য আছে। জানি না এখন বাংলাদেশ সরকার স্টেবল হওয়ার পরে হয়তো চুপচাপ আছে, কিন্তু যখন মোহাম্মদ ইউনূস ছিলেন তখন এখানে বনগাঁ কার্যত পেট্রাপোল বর্ডার খুব উত্তপ্ত ছিল। এখন শান্তির বাতাবরণ। নরেন্দ্র মোদীও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি কথাও বলেছেন। আমাদের বিদেশমন্ত্রী থেকে শপথ দেখেছিলেন। তাই বনগাঁ শহর অত্যন্ত ঐতিহাসিক। এখানে কবিতা আছে, উপন্যাস আছে। এখানে হচ্ছে আপনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি রয়েছে, সাহিত্যিক। রাস্তাঘাট চওড়া হয়েছে, চকচকে দেখান না, চকচকে দেখান। আমাকে দেখি লাভ কি আছে। চকচকে হয়েছে রাস্তা, ধুলো উঠছে, শ্বাসকষ্ট হতে পারে আপনার। এখানে প্রচুর ডাক্তার আছে, যে ডাক্তারের চেম্বারে মোটামুটি ভিড় হচ্ছে এই ফুসফুস জনিত রোগের কারণে। কলকাতায় থেকে, এখান থেকে এয়ারপোর্ট 76 কিলোমিটার, হাবড়া এখান থেকে 31 কিলোমিটার, আর পেট্রাপোল 5 কিলোমিটার। এখানে দেবতা, দেব দেবী সমস্ত ব্যাপার আছে। এখানে রাজনীতিটা হয় অবশ্যই কিছুটা ধর্মের বাইনারির পরিপ্রেক্ষিতে। এ অস্বীকার করার কোনো উপায় নেই অ্যাকচুয়ালি। যতই বলুন যে ধর্ম নিয়ে রাজনীতি হয় না বনগাঁতে, এ অসম্ভব ব্যাপার। আচ্ছা, এবার আমি আমার চিত্র সাংবাদিক দেখাতে বলি। এই যে গাছগুলো দেখছে না, যে গাছগুলো ঐতিহ্য বনগাঁ শহরের এই গাছ একবার কাটবার সময় প্রচুর আন্দোলন হয়েছে। এখানকার মানুষ কার্যত ব্যাপকভাবে হচ্ছে যে সরব হয়ে যায়। তো সেই সরব হওয়ার ফলে এখানকার যে অক্সিজেন, এক একটা গাছের বয়স, আমি সোজা দেখাতে বলবো এক একটা গাছের বয়স 100 বছর, 150 বছর, 70 বছর। এখানকার মানুষ সে কথাই বলেন। তাহলে এই যে বনগাঁ পেট্রাপোল যাওয়ার যে রাস্তাতে এত সুন্দর গাছগাছালিতে ভর্তি, সন্ধ্যাবেলা থেকে আসবেন, বিকালে আসবেন বনগাঁ ঘুরতে। বনগাঁ খুব ভালো জায়গা। রাজনৈতিক কারণের ক্ষেত্রে হয়তো কিছুটা পলিউটেড হয়েছে, কিন্তু রাজনৈতিক কারণে পলিউটেড হলেও এখানকার গাছগাছালি অক্সিজেন আপনাকে সবুজ করে দেবে। চিরসবুজ করবে কিনা বলতে পারবো না। এখানকার পৌরসভার কি ভূমিকা, এখানকার পৌরসভার চেয়ারম্যানকে নিয়ে অনেক নাটক হয়েছে এখানে, গোপাল সেটকে নিয়ে। তো এই সমস্ত হয়েছে। এখানে একদিকে বিজেপির একটা বিধায়ক রয়েছে, বিজেপি একদিকে তৃণমূলের রয়েছে, এমপি হচ্ছে বিজেপির। সব মিলিয়ে একদম ককটেল পলিটিক্স হচ্ছে বনগাঁ। আর এই ককটেল পলিটিক্সের মধ্যেই হচ্ছে মতুয়া ভোট। এই মতুয়ার ঘরে ঘরে তৃণমূল কংগ্রেস থাবা লাগাতে পারবে কি?
সময় বলবে। আচ্ছা, আমাকে যিনি নিয়ে যাচ্ছেন এই চালক ভাই, এর জীবনে যন্ত্রণা আছে, একে জীবন ধারণ করতে হয়, এটা তার রোজগার, চাকরিতে সে অর্থে নেই, তার বাড়িতে পরিবার আছে। এই হচ্ছে বনগাঁর চেহারা। আর বাকিটা দেখাবো আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ দেখাবে, আমি নয়ন রায় বলবো। আপনারা আগে চলুন, দেখাবো বনগাঁ।